দেখি এসছে, আমার মনে হয় এবার পাওয়া যাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, প্রচণ্ড, মানে প্রায় 8 ঘন্টা ধরে চেষ্টা করেও আমরা কিছুতেই পাচ্ছি না। তুমি দেখো তো পাচ্ছ তোমারটাই? এমনিতে তো পাচ্ছি না, তার উপর হটস্পট লাগিয়েছি। যদি পাওয়া যায়, আমি তো পাচ্ছি না কাউকে। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি আমাকে আপনারা পান তাহলে একটা করে জয় বাংলা করুন, লিখুন। আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা লাইভ ভিউতে এসছেন। বাট আই এম সরি টু সে কন্টিনিউ আসছে না। আসছে? আমার কাছে তো আসছে না। আসছে না। হ্যাঁ, আসছে না, কেউ আসছে না। কেউ দেখতে হচ্ছে? বলুন। আমার কাছে তো আসছে না। হ্যাঁ হ্যাঁ, লিখছে, লিখছে। হ্যাঁ, এনিওয়ে আই এম সরি, আমি লাইভটা শুরু করে দিচ্ছি। যদি আদৌ কেউ না পান নেটওয়ার্ক প্রবলেমের জন্যে, তাহলে আমাকে লিখে দেবেন, এটা আমি অটোমেটিক্যালি এটা ভিডিও করে আমি পরে ছেড়ে দেবো। আচ্ছা, আমি পেয়েছি কয়েকজনকে, জয় বাংলা, ধন্যবাদ। আমার টিআরপি বাড়াবার দরকার নেই, আমাকে ভালো বলার দরকার নেই, শুধু জয় বাংলা বলুন। বাংলার জয় বলতে তো আপনাদের কারোর আপত্তি নেই। আমি এই মুহূর্তে বসে আছি আমার নিউ মার্কেটের 24 চৌরঙ্গি রোডের অফিসে। একটা বিশেষ কারণে আমাকে আসতে হলো। আমি ক্যামেরাটা দিচ্ছি আমার আরেকজন সহকর্মী বুবলায়ের হাতে। 1 সেকেন্ড একটু ওয়েট করবেন, কারণ ক্যামেরাটা ওকে ব্যাক ক্যামেরা করার দরকার নেই, তুমি যেটা তুমি দেখে নাও। কাইন্ডলি ওয়েট করুন। জাস্ট রিমা পান্ডে, ইফ ইউ লাইক টু জয়েন ইউ ক্যান জয়েন, প্লিজ জয়েন। আমি আপনাদের কাছে আসছি, জাস্ট 1 সেকেন্ড হোল্ড করবেন প্লিজ, গড শেক। দেখো পাচ্ছ? প্রথম হচ্ছে এটাকে উল্টে দিতে হবে। যদি আপনারা পেতে থাকেন তাহলে আমি লাইভে যাব, আর তা না হলে যদি লাইভে আপনারা না পান তাহলে আমাকে ভিডিও করে রেখে দিতে হবে। তবে আমার মনে হচ্ছে বোধহয় কেউ কেউ লাইভে পাচ্ছেন আমায়। মানে পশ্চিমবঙ্গে যেমন গোটাটা প্রবলেম, তেমনি মোবাইলেও পুরো নেটওয়ার্ক প্রবলেম, এবং ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল, মানে এরকমভাবে আমি কখনো দেখিনি। এবার এসছে আপনার লাইভ? চলছে। এনিওয়ে, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণে, मेनली मैं ये लाइव कर रहे हूँ 112 कामारहाटी विधानसभा क्षेत्र के वासियों के लिए कि कुछ जरूरी काम के लिए मैं जरा फंस गए हैं। हमारा बंगाल तृणमूल कांग्रेस की कुछ जिम्मेदारी मुझे सौंप दिया गया, और वो भारी भारी जिम्मेदारी है, जैसे दमदम पार्लियामेंट की अध्यक्ष, जैसे ऑल इंडिया की जितना गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट ऑफिस है उनके चार्ज, उसके साथ मुखपत्र स्पोक्समैन भी दिया गया। और अभी सबसे बड़ा जो सिलसिला है, मुद्दा है हॉकर। लाखों लाखों हॉकर
डर की मारे मर रहे हैं और हर आदमी कह रहे हैं नया सरकार की 1 महीना डर इन भरोसा आउट, भय इन भरोसा आउट, थ्रेट इन সিকিউরিটি আউট। অ্যাকচুয়ালি চারিদিকে খুব গন্ডগোলের জন্য আমি রেগুলার আপনাদের কামারহাটির বিশেষ করে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার নাম্বার হচ্ছে এই নাম্বারটা আই এম গিভিং অনলি ফর কামারহাটি কনস্টিটুয়েন্সি। প্লিজ নোট, দমদম পার্লামেন্টেরও যারা আছেন তারা আমায় যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। মাই নাম্বার ইজ 9830800000, 9830800000। আরেকটা নাম্বার হচ্ছে 8420666666, 8420666666। এই নাম্বার দুটো আমি দিলাম, এতে হোয়াটসঅ্যাপ আছে, ফেস টাইম আছে, নর্মাল ফোন আছে এবং সারাদিন রাত খোলা থাকে। সবার আগে আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে কামারহাটি বিধানসভায় যাতে প্রয়োজন মনে করলেই, ধরুন আমি পার্টির কাজে কলকাতার বাইরে বা কোনো জায়গায় রয়েছি, দেখতেই পাচ্ছেন সারাদিন ধরে গন্ডগোল চলছে। আজকেও সিআইডি আমায় একটা নোটিশ দিয়েছে। তো ঠিক আছে, এভরিবডি ইজ ডেস্টিন্ড, जीना या मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। कल खेल में हम हो ना हो, धरती सितारे रहेंगे सदा, भूलोगे तुम भूलेंगे वो, पर हम तुम्हारे रहेंगे सदा। কামারহাটির লোকেদের, কামারহাটি, বেলঘরিয়া, আরিয়াদহ, যতীন দাস, নন্দননগর, দেশপ্রিয়নগর, কালাহান্ডি, দক্ষিণেশ্বর, মে দিবস কলোনি, হেলা বস্তি, 11 নম্বর, সব জায়গার লোকেদের আমি বলছি যে কোনো অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করুন অথবা একটা হোয়াটসঅ্যাপ করে বলুন, আমি কামারহাটি বিধানসভার এই এত নম্বর ওয়ার্ড বা এত নম্বর বুথ বা এই পাড়া থেকে বলছি, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। যদি হোয়াটসঅ্যাপটা 6টা 6তে বেশি করেন আমি তাড়াতাড়ি পাবো, কারণ এর নেটওয়ার্কটা ভালো। আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিং ব্যাক করব এবং আমি ওয়াদা করছি যে কামারহাটি বিধানসভার কোনো মানুষ কোনো প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হবে না। আমার বলতে খারাপ লাগছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, বিশেষ করে দুজন, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমরা বিরোধীদের কাজ করতে দেবো এবং যে যে এলাকার কাজ করতে চান তাদের ডিস্টার্ব করা হবে না। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে যতদিন আমরা ক্ষমতায় ছিলাম আমি বিজেপি সিপিএম কাউকে কোনোদিন ডিস্টার্ব করিনি। আমি যখন মন্ত্রী ছিলাম বা পরেও যখন আমি এমএলএ ছিলাম, শুভেন্দুবাবুরা বিজেপিতে ছিলেন, দিনের পর দিন কামারহাটি এসছেন, কথা বলেছেন, লোকের বাড়ি গেছেন। কোনোদিন আমাদের কোনো ছেলে কোনো বিজেপির অফিস সিপিএমের অফিসে করেননি। যদিও আমি দেখছি খুব দুঃখের সঙ্গে মানস মুখার্জি একজন সিনিয়র খুব পার্টিম্যান, সিনিয়র পার্টিম্যান সিপিএমের, তিনিও খুবই মানে কি বলবো আনওয়ান্টেড ভিডিও পোস্ট করছেন। আমার খারাপ লাগছে। আমি কোনোদিন মানসবাবু আপনাদের ব্যাপারে বা বিজেপির ব্যাপারে কোনোদিন কোনো বাজে ভিডিও পোস্ট করিনি। এনিওয়ে, এটা ইট ইজ ইয়োর চয়েস, আপনি কি করবেন।
যে কারণে আমি লাইভটা করছি, আমাকে ফোন করুন, রাত্রির হোক দুপুর হোক যে কোনো দরকার হোক, যার যার ওই রেকমেন্ডেশনের সই লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ভেরিফিকেশন লাগবে, আমায় ফোন করলে আমার লোক আপনার বাড়িতে গিয়ে কাগজ নিয়ে এসে আপনাকে সই করে পৌঁছে দেবে। বাট ডোন্ট ফরগেট, দিস ফেসিলিটি, this service will be available only for the people who are the residents of Kamarhati Assembly constituency. কারণ এটা আমার কর্তব্য। যদি বলেন আপনি আসতে না, আমি আসতে পারছি না, মানে রোজই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনো না কোনো বড় প্রোগ্রাম থাকছে, এমএলএদের প্রোগ্রাম থাকছে, এবং একই সঙ্গে এই এত লাখ লাখ বেকার, সব মিলিয়ে একটা খুবই মানে অসুবিধার মধ্যে আছি। তবে সারাক্ষণ যেমন ঝড় থাকে না, সুনামিও যেমন বন্ধ হয়, কোভিডও যেমন চিরদিন থাকে না, তেমনি এই অত্যাচার, এই জুলুম, এই গুন্ডামি, এই ঝঞ্ঝাট, এই থ্রেট, এই দাঙ্গা, এই অ্যাটাক, ভাবতে পারেন কামারহাটিতে মদন মিত্রর উপর অ্যাটাক। আমি রিকোয়েস্ট করব বিরোধী দলের পক্ষ থেকে একজন বিধায়ক হিসেবে, এই মুহূর্তে যারা প্রশাসক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে সভাপতি, একটা কামারহাটিতে আপনারা রিসার্চ করুন না, রিজিউম আপনি হয়ে যাবেন, সব করতে যাবেন না, রোটেট করলেই রিজিউম হয়ে যাবে। আপনারা একটা অ্যাসেসমেন্ট করুন, অ্যাসেস করুন যে কামারহাটির মানুষ মদন মিত্রর ব্যাপারে কি বলছে। আমি আপনাদের কাছে খুব মাথা উঁচু করে বলছি, কোনো দুর্নীতি, কোনো নোংরামি, কোনো পাপের সঙ্গে আমি জড়িত নই। এবং এই যেগুলো বলা হচ্ছে যে মদন মিত্র এই করেছে ওই করেছে, তো সত্যিই যদি করা হয় তাহলে আপনারা সেগুলো সত্য প্রমাণ করে আমার বিরুদ্ধে মামলা করুন। আপনারা যে জায়গা দেখালেন যে বাস রাখছে, এই রাখছে, তো দেখালেন তো, তারপরেও সেগুলো রয়েছে কি করে? আপনাদের তো সরকার 5 মিনিট হলেই বন্ধ হয়ে যায়। এখন তার মদন মিত্র রাখছে না। আর শুনলাম আমি আমাদের চেয়ারম্যান পদত্যাগ করেছে, আমি কথা বলছি ওর সঙ্গে কী ব্যাপার। ফলে পৌরসভাও যদি এখন না থাকে তাহলে আপনারাই গোটাটা, আপনাদেরই অ্যাডমিনিস্ট্রেটর বসবে, আপনাদেরই সরকার, আপনাদেরই এমপি, ভারতবর্ষ। যে কারণে আমি আজকের এই লাইভটা করছি যে রাত্রি 2-3টে পর্যন্ত আপনারা ফোন করতে পারেন। ভোরের দিকটা হয়তো আমি একটু চোখটা লেগে যায়, আবার সকালবেলা 11টা-12টার পর থেকে টানা। সব থেকে ভালো হয় যদি হোয়াটসঅ্যাপ করেন এবং আপনার প্রবলেমটা কি, দেখুন চলছে, আপনার প্রবলেমটা কি যদি বলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই করব হোয়াটসঅ্যাপে, এবং আমার লোক আপনার সঙ্গে যোগাযোগ করবে। কামারহাটি বিধানসভার প্রত্যেকটি বুথে কিন্তু তৃণমূলের লোকেরা সক্রিয় রয়েছে, এবং মানুষের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, স্কুলে ভর্তি হওয়া, কলেজে ভর্তি হওয়া, টাকা পয়সার প্রয়োজন, ওষুধের প্রয়োজন, বইয়ের প্রয়োজন, নোটসের প্রয়োজন, হাসপাতালে ভর্তি হওয়া, ওষুধ কেনা, কোনো ব্যাপারে, কোনো স্কুলের বই কিনতে পারছেন না, কেউ পড়াশুনো চালাতে পারছেন না, হাসপাতালের ব্যাপারে নিঃসন্দেহে আমায় যোগাযোগ করবেন। নিশ্চয়ই চাকরি দেওয়ার ক্ষমতা এখন আমার নেই, কারণ আপনারা যাতে ভালো করে সার্ভিস কমিশন পরীক্ষা দিতে পারেন তার জন্য আমি চেষ্টা করেছি 4 জায়গায় ট্রেনিং সেন্টার করার, কিন্তু সাময়িক পরিস্থিতি আমাদের, আমি বলতে বাধ্য হচ্ছে খুব দুঃখের সঙ্গে, সুস্থভাবে কাজ করা যাচ্ছে না। আর যদি কোনো মানুষকে সুস্থ না রেখে অসুস্থ করে দেওয়া যায়, কোনো এমএলএকে যদি তার এলাকায় সুস্থভাবে বিচরণ করতে না দেওয়া হয়, মানুষের কাছে না যেতে দেওয়া হয়, তাহলে অবশ্যই তা এমএলএর যত না অসুবিধা হবে তার থেকে বেশি মানুষের অসুবিধা হবে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি,
আমাদের সমস্ত, আমি কয়েকদিনের মধ্যেই আমার সমস্ত কাউন্সিলর যারা পদত্যাগ করবেন, গোপাল করেছে বলে তারা করতে পারেন, সেটা তাদের ব্যাপার। আমার মনে হয় চেয়ারম্যান যখন পদত্যাগ করেছে সবাই পদত্যাগ করুন, কারণ কাজ আর করতে পারবেন না। বরং কাজের পরিবর্তে আপনাদের অসভ্যতা, এই যে ডিমগুলো মারছেন, এই ডিমগুলো মিড ডে মিলে দিয়ে দিন না। কত গরিব, এখন প্রচুর দাম ডিমের। শুধু তাই নয়, যে ডিমগুলো নিচ্ছেন তার দামও দিচ্ছেন না। মিড ডে মিলে দিলে বাচ্চাগুলো কত খুশি হবে। একটা বাচ্চা দরকার হলে নিজে খাবে, একটা বাড়ির জন্য নিয়ে যাবে। ডিম মেরে তো আর আপনারা ক্ষমতায় আসেননি, ক্ষমতায় এসছেন ব্যালট। সেই ব্যালট ঠিক হোক, মিথ্যে হোক, জাল হোক, ভুল হোক, মেশিনের কারসাজি হোক, ব্যাটারি চার্জ 72 থেকে 98 হোক, যে জিতা ওই সিকান্দার, আপনারা জিতে গেছেন, পোস্ট পেয়ে গেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিরোধী দলের এমএলএদের যদি কাজ করতে না দেন, তাদের বিধায়ক এলাকায় তাদের যদি মুভ করতে না দেন, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, জোর জবরদস্তি, তাতে তো মানুষের অসুবিধা হবে। কারণ যে কাজটা আমায় দিয়ে হবে সেটা তো আপনাদের দিয়ে হবে না, কারণ আপনারা তো বিধায়ক নন। কামারহাটির মানুষ তো আমাকেই বিধায়ক করেছে এবং হ্যাট্রিক করেছে। আমি 3 বার কামারহাটি থেকে জিতেছি, 1 বার আমতলা থেকে। 4 বারের 4 টার্মের এমএলএ আমি। I am very sorry to say, under the circumstances, I can't do my normal activities because of the massive disturbance and untoward incidents by the unknown hooligans. About which people are saying they're attached with Bharatiya Janata Party. Though every day I am noticing that on behalf of Bharatiya Janata Party, the Chief Minister and the party presidents, they are confirming, they are taking oath that they will not allow any nuisance which can obstruct the basic development for the people by the MLA who have been elected by the people and who has become of the people and who will work for the people. আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং এই মুহূর্ত থেকে আমি নাম্বার দিয়ে দিলাম সব, যার যা দরকার আমায় বলুন। আমার জীবন থাকতে কামারহাটির কোনো লোক, তবে হ্যাঁ, আমি খুব দুঃখ পেয়েছি, একটা খুব গভীর ষড়যন্ত্র করে কামারহাটিতে যাতে আমি যেতে না পারি, এরকম একটা খুব গভীর চক্রান্ত হয়েছে। এটা ঠিক না। এবং যারা করেছেন তাদের কাছে আমি বলি, যদি অতীতটা ফিরে দেখেন, দেখবেন আপনারাও বহু বিপদ থেকে বেঁচে আছেন মদন মিত্রর জন্যেই। আমি আপনাদের বহু বিপদ থেকে বাঁচিয়েছি। আজকে হয়তো অন্যের প্ররোচনায়, সাময়িক কিছু লাভের জন্যে আপনারা মদন মিত্রকে ডিস্টার্ব করছেন, কাজ করতে দিচ্ছেন না। কিন্তু ইনশাআল্লাহ যারা শরীয়তের নাম করে বলেন যে আমরা শরীয়তের नाम করে বলছি जनता की भलाई के लिए हम लोग काम करेंगे, उन लोगों से और सारे जनता से কামারহাটির সমস্ত মানুষের কাছে আমার আবেদন, এবং আরিয়াদহ, বেলঘরিয়া, দক্ষিণেশ্বর, যতীন দাস, নন্দননগর সব জায়গার
মানুষকে আমি বলবো, আপনারা তো নিশ্চয়ই জানেন কি ঘটনা ঘটেছে এবং কিভাবে এমএলএকে আক্রমণ করে খুনের চক্রান্ত হয়েছে। তারপরেও আমি যাব, আমি কথা দিচ্ছি আমি যাব। আমি ঝামেলাটা একটু কাটিয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন? যদি হ্যাঁ বলেন তাহলে আমি আর 2-1 মিনিট বলবো। জয় বাংলা। আমি যত অশান্তি হোক, যেমন যমজ ভাই হয় না, টুইন ব্রাদার্স, জেরুয়া, তেমনি কামারহাটি আর আমি যমজ। নোবডি ক্যান গেট মদন মিত্র সেপারেটেড from Kamarhati. Nobody will be able to snatch me, get me ousted from the people of Kamarhati. খুব তাড়াতাড়ি আমি আসছি। সমস্ত কাউন্সিলর যারা আছেন, যারা পদত্যাগ করছেন, গোপালের সঙ্গেও আমি কথা বলছি। আমি শুনেছি আজকে খুবই অসভ্যতা করেছে চেয়ারম্যানের সঙ্গে, এবং এগুলো সবই পলিটিক্যালি মোটিভেটেড। একটা চেয়ারম্যানকে তার ছবি বা তার মুখে জুতো, গোবর, এগুলো সাধারণ মানুষ কেউ করে না। এগুলো সবই প্রভোকড, ইনস্টিগেটেড। প্ল্যান্ড কনস্পিরেসি। চেয়ারম্যানকে গোবর, জুতো, মালা এসব পরিয়ে নোংরামি করলেন আর আমায় মার্ডার করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হয়নি তো। जिसको अल्लाह रखे उसको कौन मारे, जिसको रखे যাকে রাখে হরি তাকে মারে কে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, विशेष করে कामारहाटी के जो मुस्लिम एरिया है उनको छोड़ के সারা বাঙালি হিন্দু যত আছেন তাদের কাছেও আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা সরাসরি আমায় ফোন করুন, আমি আছি, যে কোনো প্রয়োজনে আছি এবং খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ। আমি আসছি এবং যারা ক্ষমতাসীন সরকারে আছেন তাদের কাছে বলবো আমাদের কাজ করতে দিন। কাজ করাবার ক্ষমতা তো আপনাদের, কিন্তু যেটা এমএলএর কাজ সেটা অন্য কেউ করবেন কি করে? যে বেলঘরিয়া ব্রিজ যেটা দেখাচ্ছেন ওটা তো আমি চিঠি লিখে মমতা ব্যানার্জিকে দিয়ে কাজটা শুরু করিয়েছি। কেন মিথ্যে কথা বলছেন? কেন বলছেন মদন মিত্র এই করেছে ওই করেছে? একটাও প্রমাণ দেখাতে পারবেন? পারলেন না তো কামারহাটিতে হারাতে। কাল ভোট হলে আবার জিতব। কিন্তু আপনারা জানেন মদন মিত্রকে আটকাতে গেলে একমাত্র সব থেকে বড় দুঃখ কি জানেন? যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যারা ফ্যাসিবাদী এবং ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরোধিতা করে, সেই সিপিএম এর মানস মুখার্জিরাও আজ বিজেপির পক্ষে, বিজেপির হয়ে পোস্ট ছাড়ছে। মানসবাবু, আমি কিন্তু কোনোদিন করিনি, নেভার আই ডিড ইট। আপনাদের কোনো সিপিএম এর ছেলেকে আমি কখনো ডিস্টার্ব করিনি, আপনাদের নামও করিনি। যাই হোক, সামনে দিন আসছে কাজ করার, আমি যাব এবং কাজ করতে গিয়ে যদি মার খেতে হয়, যদি অপদস্থ হতে হয় এবং পুলিশ দাঁড়িয়ে দেখবে, তাও যদি আমার সহ্য করতে হয়, কিন্তু আমি তো যাবই না। মা ভবতারিণী রয়েছে, ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী
নারায়ণী নমস্তে। শেষ করার আগে আবার বলছি, যার যা দরকার 9830800000 84206666 আমায় ফোন করুন, আমায় জানান। কামারহাটি বিধানসভার যে কোনো লোক তাদের ঠিকানা দিয়ে, ফোন নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ করে আমায় জানান। আমি 8 ঘন্টার মধ্যে আই উইল গেট ব্যাক টু ইউ। ইটস মাই প্রমিস টু ইউ। যতটুকুন পারব আমার হৃদয় দিয়ে আমি আপনাদের, আমার চিরকৃতজ্ঞ আমি এবং আমার পরিবার এবং আমার পার্টি। আপনারা আমায় আবার সমর্থন করেছেন, কিন্তু আপনারা যদি না জানান আপনাদের কি কষ্ট, কাজ আমি করব কি করে? ভালো থাকবেন, ভালো থাকুন। কোনো অসুবিধা হলে আমায় ফোন করুন, বিনা দ্বিধায় আমায় জানতে দিন। আর মদন মিত্র আপনাদের ছেড়ে আসেনি, পরিস্থিতি মদন মিত্রকে আটকে রাখছে। কিন্তু ঢেউ যখন, সমুদ্রের ঢেউকে যেমন আটকানো যায় না, তেমনি কামারহাটির মানুষের থেকে মদন মিত্রকে আলাদা করা যাবে না। জয় জগন্নাথ, জয় মা ভবতারিণী। গুড নাইট। ফোনটা আছে, তবে প্লিজ করবেন। ওকে, আসলে আমাদের নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে, তবুও আমি চেষ্টা করছি। হাওয়েভার, থ্যাংক ইউ, গুড নাইট।